Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আমরা ইউটিউবে এসএলএসটি প্রিপারেশনের জন্য বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি। কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তার সাথে সাথে 2016 সালের যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী আমরা বিগত কয়েকদিন আলোচনা করছি। তোমরা যদি সিলেবাসটা দেখে থাকো তাহলে ডাইজেস্টিভ ডিস্টারবেন্স অফ ইনফ্যান্সি বলে একটা টপিক রয়েছে। আজকে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা কিন্তু 2016 সিলেবাসে ছিল। 2016 সালে যে ফার্স্ট এসএলএসটি এক্সামিনেশন হয়েছিল সেই সিলেবাসে এই টপিকটা কিন্তু মেনশন ছিল। আজকে আমরা এই টপিকের উপর আলোচনা করব। প্রথম যে সমস্যাটা দেখতে পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স অর্থাৎ GER। এই যে গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লাক্স এটা কি বলছে? বলছে when stomach contents, তার মানে স্টমাকের মধ্যে যে জিনিসপত্রগুলো রয়েছে ফ্লো ব্যাক, তার মানে ওর তো এখানে থাকার কথা, ডাইজেশন হয়ে তারপর এখান থেকে যাবে, কিন্তু ওটা ব্যাক করছে ইনটু দ্য ইসোফেগাস, তার মানে এই ইসোফেগাসের দিকে ওটা রিভার্স ব্যাক করছে, লিডিং টু স্পিটিং আপ, ইরিটেবিলিটি অস্বস্তি হয় এবং ফিডিং ডিফিকাল্টিস, এবং পরবর্তীতে যে আর কোনো খাদ্য গ্রহণ করবে সেটা করতেও কিন্তু তার অসুবিধা দেখা দিতে থাকে। এই অবস্থাকে বলা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লাক্স। নেক্সট যে সমস্যাটা দেখতে পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে সেটা হচ্ছে কোলিক। কোলিক বেসিক্যালি এক্সেসিভ ক্রাইং, বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে এবং প্রচন্ড অস্বস্তি হয়, এপিট-ওপিট করতে থাকে, এবং তখন মায়েরা কিন্তু ঠিক বুঝতে পারে যে তার কোনো পেটের সমস্যা হয়েছে। সেই যে অবস্থাটা, সেই অবস্থাটাকে বলা হয় কোলিক। বেসিক্যালি কিছু সিম্পটম দেখে যে কেয়ার গিভার থাকেন সে কিন্তু ডিটারমাইন করতে পারেন যে তার কোলিক হয়েছে। কোলিক বলতে বেসিক্যালি যদি আমরা দেখে থাকি আফটার টেকিং আ পার্টিকুলার মিল, মানে ওরা মাতৃদুগ্ধ পানের পরও অনেক সময় হতে পারে বা অনেকক্ষণ যদি না খেয়ে থাকে তখনও কিন্তু এই অবস্থাটা দেখা দিতে পারে। যখন প্রচন্ড পরিমাণে কাঁদতে থাকে এবং হাত পা ছুটতে থাকে, প্রচন্ড অস্বস্তি হয়, তাই না? সেই সমস্ত সিমটমস দেখে আমরা বুঝতে পাই যে বাচ্চার এই পেটের সমস্যাটা কিন্তু হয়েছে। কনস্টিপেশন, কনস্টিপেশন হচ্ছে বেসিক্যালি স্টুল পাসিং এ ডিফিকাল্টি, যেটা কিনা একটা অস্বস্তি ফিলিং দেয় এবং তার সাথে সাথে একটা গা গোলানো ভাবও কিন্তু দেখতে পাওয়া যায়। এবং একটা বড় মানুষের ক্ষেত্রে কনস্টিপেশন হলে ঠিক যেরকম অসুবিধা হয়, জাস্ট ইমাজিন একটা বাচ্চার ক্ষেত্রে সেটা কতটা আনইজিনেস ফিল করাতে পারে। কনস্টিপেশনের কথা যখন আমরা বলছি তখন স্টুলের চার্টটা আমরা দেখে নেব। টাইপ 1 যে স্টুলটা রয়েছে এটাকে অনেক সময় বলা হয় র্যাবিড ড্রপিং। সেপারেট হার্ড লাম্পস, তার মানে এই যে এক একটা আলাদা আলাদা কিন্তু খণ্ড বেরোয় স্টুলের বা মলের, লাইক নাটস, বাদামের মতন, এবং খুব কষ্ট হয় সেটাকে পাস করতে। টাইপ 2, এটা কেমন দেখতে হয়? বাঞ্চ অফ গ্রেপস, আঙুরের থোকার মতন, এবং এটাকে অনেক সময় মানে পুরো সজেস টাইপের শেপ হয়ে যায়, ঠিক আছে, বাট লাম্পি। টাইপ 3 কিরকম হয়? কর্ন অন কব, এটাকেও অনেকটা সজেসের মতন দেখতে হয় কিন্তু একটু ভাঙা ভাঙা থাকে, একটু ক্র্যাকস থাকে। টাইপ 4, টাইপ 4টা পুরোপুরি সজেসের মতন দেখতে হয় এবং অনেক সময় মানে সাপের মতন ওর আকারটা হয়ে যায়, বাট স্মুথ হয় এবং সফট হয়। টাইপ 5, টাইপ 5টা চিকেন নাগেটস এর মতন দেখতে হয়, সফট ব্লোবস ফর্ম করে এবং ক্লিয়ার কাট এজেস থাকে, যে ধারগুলো থাকে ক্লিয়ার কাট থাকে এবং ইজিলি পাস হয়। টাইপ 6, টাইপ 6 পোরিচ, মতলব ফ্লাফি পিসেস উইথ র্যাগড এজেস, ধার থাকে, যে সাইডগুলো থাকে সেগুলো ধার থাকে, উইথ আ মাসি স্টুল। টাইপ 7, টাইপ 7টা গ্রেভি টাইপের হয়, তার মানে ওয়াটারি টাইপের হয় এবং এন্টায়ারলি লিকুইড থাকে। তার মানে যদি আমরা দেখে থাকি ভালোর দিক থেকে কিন্তু মেনলি এই যে সজেস টাইপের যে স্টুলটা বলছে মানে টাইপ 4, এটাই কিন্তু ঠিকঠাক ধরা হতে পারে, বাকিগুলো কিন্তু একটু প্রবলেমেটিক রয়েছে। ডায়রিয়া,
ডায়রিয়া বেসিক্যালি কি? লুজ অর ওয়াটারি স্টুলস। কনস্টিপেশনের ঠিক অপোজিট হচ্ছে ডায়রিয়া। কনস্টিপেশনে স্টুল পাস হতে প্রবলেম হয়, আর ডায়রিয়ার ক্ষেত্রে এক্সেসিভ লিকুইড হয়ে যায় স্টুলটা। when caused by infection or food intolerances, কোনো খাবারে যদি ইনটলারেন্ট হয় সেক্ষেত্রেও হতে থাকে, বা কোনো ধরনের যদি মাইক্রো অর্গানিজম এফেক্ট হয় সেক্ষেত্রেও হতে পারে। এবার এই যে ডায়রিয়া বাচ্চাদের ক্ষেত্রে যদি কন্ডিশনটা হয়, ডে ওয়ানে কি দেখতে পাওয়া যায়? বেবি উইল হ্যাভ আ স্মল অ্যামাউন্ট অফ কোলেস্ট্রম অ্যান্ড দ্য আর্লি ইয়েলো আর গোল্ড মিল্ক আমরা যেটাকে বলে থাকি, ইচ ফিড অ্যাটলিস্ট ওয়ান ওয়েট ন্যাপি অ্যান্ড পসিবলি স্টিকি ব্ল্যাক পু কল দ্য মেকোনিয়াম। এই যে স্টুলের মধ্যেও কিন্তু এই যে ব্ল্যাকিস পোর্শনটা, এই পোর্শনটাকে বলা হয় মেকোনিয়াম। ডে টুতে বলছে মানে কারোর যদি সিভিয়ার কন্ডিশন হয় তাহলে সেক্ষেত্রে কি বলছে, ডে টুতে বেবি উইল কন্টিনিউ টু গেট স্মল অ্যামাউন্টস অফ কোলেস্ট্রম at each feed at least 2 wet nappies and less sticky black poo, এবং এক্ষেত্রে কিন্তু যে কালো মলটা সেটা একটু পরিমাণে কম থাকে। ডে থ্রিতে তার মানে একদম যদি আমরা দেখে থাকি বলছে ব্রেস্ট মিল্ক ইজ ইনক্রিজিং নাও, কারণ কোলেস্ট্রাম বাদ দিয়ে এবার ব্রেস্ট মিল্কে চলে আসে, এবং বেবি উইল হ্যাভ অ্যাট লিস্ট 3 ওয়েট ন্যাপিস অ্যান্ড পু উইল লাইকলি বিকাম গ্রিনিশ ব্রাউন অ্যান্ড বি সফার। ডে ফোরে কি দেখতে পাওয়া যাবে? অ্যাটলিস্ট 4 ওয়েট ন্যাপিস, মানে 4টে সে ন্যাপকিন ওয়েট করতে পারে, বিকামিং আ হায়ার গ্রিন ব্রাউন অ্যান্ড মে হ্যাভ চেঞ্জ টু আ মাস্টার্ড ইয়েলো অ্যান্ড ক্যান বি সিডি অর ওয়াটারি। ডে ফাইভে কি দেখতে পাওয়া যায়? বলছে ব্রেস্ট মিল্ক সাপ্লাই ইজ ইনক্রিজিং, সো দেয়ার উইল বি অ্যাটলিস্ট 6-8 হেভি অর ওয়েট ক্লোথ ন্যাপিস অর 5 হেভি ওয়েট ডিসপোজেবল ন্যাপিস। মানে এখানে বেসিক্যালি বলা হচ্ছে কতগুলো ন্যাপকিন ইউজ করা হচ্ছে। কেন এই কথাটা বলা হচ্ছে? কারণ এক্ষেত্রে একটা জিনিসের সাথে রিলেশন বোঝা যাচ্ছে যে ব্রেস্ট মিল্ক। তার মানে কোথাও গিয়ে যখন মা বাচ্চাটিকে মাতৃদুগ্ধ পান করাচ্ছে তখন কিন্তু তাকে খেয়াল রাখতে হবে তার ডায়েটেরও। কারণ সে তার ডায়েটের মধ্যে যদি কোনো রকম কিছু প্রবলেমেটিক ইনটেক করে নেয় এবং তার মধ্যে যদি সেই প্রবলেমেটিক জিনিসটা প্রেজেন্ট থাকে, সেটা কিনা ডাইরেক্টলি কিন্তু বাচ্চাকে এফেক্ট করতে পারে, এবং সেখানে এরকম বিভিন্ন রকমের স্টুলের যে টাইপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হতে পারে বিভিন্ন ডায়রিয়াল কন্ডিশনে, এবং তার যে কালারটা, স্টুলের যে কালারটা সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে এটাও মেনশন করে দিয়েছে যে কতগুলো ন্যাপকিন সে ভেজাবে বা ওয়েট করবে। নেক্সট যদি আমরা দেখি তাহলে নেক্সট আমরা দেখব হচ্ছে আমাদের বেসিক্যালি ল্যাকটোজ ইনটলারেন্স। সাম ইনফ্যান্টস স্ট্রাগল টু ডাইজেস্ট ল্যাকটোজ। কিছু কিছু বাচ্চাদের আমরা জানি যে ল্যাকটোজে ইনটলারেন্ট থাকে, লিডিং টু গ্যাস হয়, ফ্ল্যাটুলেন্স ফর্মেশন হয়, ব্লটিং হয়, এবং ডায়রিয়ার মতন কন্ডিশনও কিন্তু দেখতে পাওয়া যায়। আর একটা অবস্থা দেখতে পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে, দ্যাট ইজ নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, এনইসি। এটা কি? একটা সিরিয়াস কন্ডিশন যেটা কিনা প্রিম্যাচিওর ইনফ্যান্টসদেরকে মেনলি এফেক্ট করে থাকে। ইন্টেস্টিনাল টিস্যু যেটা থাকে সেটা ইনফ্ল্যামড হয়ে যায় এবং ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা কিন্তু একটা অরিজিনাল পিকচার এখানে দেওয়া হয়েছে, এবং এক্স্যাক্টলি কন্ডিশনটা এরকম ফ্লাপি একটা পেট কিন্তু হয়ে যায়। এবং এই নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস, এনইসি যেটা রয়েছে, বলছে ইনফ্ল্যামেটরি কন্ডিশন অফ জিআই ট্র্যাক, আর প্রাইমারিলি প্রিটার্ম ইনফ্যান্টসদের ক্ষেত্রে এটা মূলত দেখতে পাওয়া যায়। কমপ্লিকেশন কি কি হয়? যে টিস্যু থাকে, টিস্যু নেক্রোসিস দেখতে পাওয়া যায়, মাইক্রোবায়াল ইনফেকশনের মাধ্যমেও হতে পারে। রিস্ক ফ্যাক্টর কি কি হয়? রিস্ক ফ্যাক্টর যদি এই যে প্রিম্যাচিওর ওয়েট একটা বলছে, ফর্মুলা ফিড যায় যে সমস্ত বাচ্চাকে খাওয়ানো হয় তাদের ক্ষেত্রে একটা কন্ডিশন থাকে। আর বলছে এই যে যদি টাইমিংটা না মেনটেন করা হয় বা কোনো রকমের মেডিকেশন যদি থাকে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এরকম যদি বমি টাইপের হয়ে থাকে বা যে স্টুল থাকে তার কালার যদি এরকম হয়ে থাকে, তাহলেও কিন্তু বাচ্চা এরকম অবস্থা হতে পারে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। এছাড়া যারা এসএলএসটি নিউট্রিশন প্রিপারেশন এসএসসি আর পিএসসির জন্য কম্পিটিটিভ প্রিপারেশন করতে চাও তারাও কিন্তু পেইড ব্যাচে এনরোল করতে পারো বা রেকর্ডেড ক্লাসেস অন নোটস নিতে পারো। এবং কেউ যদি ইউটিউবের যে 2016-র প্রশ্ন করানো হচ্ছে উইথ ডিটেল এক্সপ্লেনেশন, সেটাও যদি কেউ অ্যাভেল করতে চাও তাহলেও কিন্তু সমস্ত কিছুর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে মেল করতে পারো। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে আর শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।